বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। পবিত্র কুরআনের বহু আয়াতে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের অধিক ইস্তেগফারের তাগিদ দিয়েছেন, কারণ আমরা সবাই গুনাহগার। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে আমরা প্রতিনিয়তই গুনাহ করে থাকি, কিন্তু আমাদের মধ্যে তারাই উত্তম যারা গুনাহ হয়ে গেলে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেয়। মহান আল্লাহর কাছে প্রতিনিয়ত ইস্তেগফার ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আমরা যতই গুনাহগার হই, তিনি তার চেয়ে কোটি গুণ ক্ষমাশীল। তাই পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহর নিকট ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূত্র সূরা বাকারা আয়াত নাম্বার 199। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূত্র সূরা হুদ আয়াত নাম্বার 3। উপরোক্ত আয়াতগুলোতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের হুকুম করেছেন যে তোমরা ইস্তেগফার করো, ক্ষমা চাও। অতএব ইস্তেগফারের প্রধান উপকারিতা হলো এর মাধ্যমে মহান আল্লাহর হুকুমের তালিম হয়। এছাড়াও আজকে আমরা ইস্তেগফারের 5টি উপকারিতা বা পুরস্কার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, গুনাহ মাফ হয়ে যায়। আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি, আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? এই চিন্তা থেকে আমরা আরো বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান, তিনি তাকে ক্ষমা করে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পাবে। সূত্র সূরা নিসা আয়াত নাম্বার 110। 2 নাম্বার, বিপদ দূর হয়। মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বা পরীক্ষা স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু তারা যখন ইস্তেগফারে লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সূত্র সূরা আনফাল আয়াত নাম্বার 33। অতএব কোন ধরনের বিপদ আপদ ও মহামারী দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার করা। 3 নাম্বার, দুশ্চিন্তা দূর হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তারও বাহিরে। সূত্র সুনানে নাসাই হাদিস শরীফ 3819। এরপর রিজিকে বরকত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতেই তকদির রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। সূত্র ইবনে মাজাহ হাদিস নাম্বার 4022। অতএব রিজিকের বরকতের জন্য পাপমুক্ত থাকা আবশ্যক, আর পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার করা। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। 5 নম্বর, দুনিয়ার সফলতা। ইস্তেগফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায়, তেমনি দুনিয়াতেও এর সুফল অপরিসীম। এর মাধ্যমে মহান আল্লাহ রিজিকে বরকত দেন, সম্মান বাড়িয়ে দেন, বিপদ আপদ দূর করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তারপর তার দিকেই ফিরে আসো। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন, আর তিনি তোমাদেরকে আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। সূত্র সূরা হুদ আয়াত নাম্বার 52। অতএব বোঝা গেল, ইস্তেগফারের মাধ্যমে মানুষের যেমন আখিরাতের মুক্তি অর্জন হয়, তেমনি দুনিয়াতেও ধন সম্পদ এবং সন্তানাদির মধ্যে বরকত হয়ে থাকে। সর্বোপরি আখিরাতের সফলতা।
উপরোক্ত আয়াতে আমরা জেনেছি যে ইস্তেগফারের মাধ্যমে বান্দা দুনিয়ার সফলতা অর্জন করে। এবার আমরা জানব মহান আল্লাহ ইস্তেগফারকারীদের জন্য আখিরাতে কি পুরস্কার রেখেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, বলুন, আমি কি তোমাদেরকে এসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দেব? যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার পাদদেশে নদী প্রবাহিত, যেখানে তারা স্থায়ী হবে। আর পবিত্র স্ত্রীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করুন। তারাই ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থী। সূত্র সূরা আল ইমরান আয়াত নাম্বার 15 থেকে 17। উপরোক্ত আয়াতের মাধ্যমে মহান আল্লাহ তার জান্নাতি বান্দাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যার মধ্যে অন্যতম হলো তারা শেষ রাতে ক্ষমা প্রার্থী, অর্থাৎ যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে, মহান আল্লাহর কাছে ইস্তেগফার করে ও কোরআন তেলাওয়াত করে, তারাই সফলতা পাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছে এমন যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিব? কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব? সূত্র বুখারী শরীফ, হাদিস নাম্বার 1145। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে যাবেন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, যাতে করে এইরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।